অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাইগা থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো। এইবার বুঝতে পারছি আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানে লারে। এইটা ভাবি ভুল বললেন, শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লারাই। আই লাভ ইউ। আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে? তাহলে তো আমি খুশিতে মরে যাব। থাক, তাহলে বলবো না, বেঁচে থাকো তুমি। ছি 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 ছি, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করবো ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাইগা থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো। এইবার বুঝতে পারছি আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানে লারে। এইটা ভাবি ভুল বললেন, শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লারাই। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। গজব বেইজ্জতি। তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল ভোগ করতেছি আমি? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন? আর ভাবি বললেন না, কালকে 2 কেজি ধুইনা এনে দিছি, বলছি ভালো করে ধুয়ে তারপরে গুঁড়ো করো। ও আচ্ছা, বুঝতে পারছি, ভাবি ধনে না ধুয়েই গুঁড়ো করে ফেলছে, তাই না? আরে ভাবি আইসা দেখেন, সব ধুইনে ওয়াশিং মেশিনে ধুইতে আছে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। গজব বেইজ্জতি। অরুণ ভাই, এইভাবে মন খারাপ করেন না, গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে। আরে অরুণ ভাই, এইভাবে কান্না করতেছেন কেন? পুরুষ মানুষ কি কখনো কান্না করে? কান্না করলে নাকি মন হালকা হয়, তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি। এই, তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ, তোমার জন্যই আনছি। ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? গজব বেইজ্জতি। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই আমার দিকে তাকাও তো, দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি? মোটা হইলেই বা কি আসে যায়, মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে। ওরে আমার বাবুটা, সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো? মোটা মেয়েরা হইলো গোলুমলু, একেবারে কিউট হাতির বাচ্চা। গজব বেইজ্জতি। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম। একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। গজব বেইজ্জতি। আচ্ছা, তুমি তো নাগিন সিনেমা অনেকবার দেখছো, ওই সিনেমা থেকে তুমি কি শিক্ষা লাভ করছো? ওই সিনেমা তো কাল্পনিক ছিল, ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই। মিল তো অবশ্যই আছে, তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারতো। গজব বেইজ্জতি। আচ্ছা বলো তো, গৃহপালিত কোন প্রাণী সুযোগ পাইলেই শুধু কামড়ায়? এটা কোনো প্রশ্ন করলা? এটা তো একদম সোজা, মশা। আরে গাধা, মশা কি গৃহপালিত প্রাণী? আচ্ছা আরেকটু বলে দিই, এরা সুযোগ পাইলেই কামড়ায়। ওরে কুত্তার বাচ্চা, আমার দিকে তাকায় আসোস কেন? ওটা তোর মা আর বোন। গজব বেইজ্জতি। এই, পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। গজব বেইজ্জতি। আচ্ছা শোনো, গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না। একজন হবে না, সবাই হবে, কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। একজনই হবে। আরেকটু বলে দেই, অন্যের ঘাড়ে দোষ দিতে বেশি পছন্দ করে। এটা তো একদম সোজা, ঘরের বউ। 1 মিনিট, অনেকদিন হয়েছে মাইক ধর খাও না, তাই না?
এই রুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার একটা জিনিস দেখাবো। রান্না করার সময় তো ডিস্টার্ব করো কেন? বলো কি হয়েছে, কি দেখাবা? আমি যখনই বেলকনিতে আসি ভাবি আমারে দেখে আর হাসে, কাহিনীটা কি? ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো, আমি বললাম আগে মেশিনে কাজ করতো এখন করে না, ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছি। गजब बेइज्जती। কি হয়েছে ভাবি? আপনার ছেলে ও কান্তিছে, ভাইয়ের সাথেও ঝগড়া করতেছেন। আর বইলেন না অরুণ ভাই, কতবার বলছি নাম পাল্টাও, আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মাইর খাইছে। ভাইয়ের জন্য ছেলে স্কুলে মার খাবে কেন? কি হয়েছে বলেন তো একটু। ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে, ছেলে বলে আমার বাপ, ওর বাপের নাম শাহজাহান। তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় পাই, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা, সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো। আজকে তোমাকে একটা কথা জানায় রাখি, তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর। তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর। এই তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাই কি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায় সারাদিন পিটাই। তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? আচ্ছা বৌদি, এই জীবন একবার, তারপরে বিয়ে একবার, মরণও একবার, তা জীবনে যখন সবই একবার করে হচ্ছে তাহলে নুনটা কেন বারবার দাঁড়াচ্ছি? আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ভাবি এভাবে বৃষ্টিতে ভিজেন না, বিজলি চমকাচ্ছে, আপনার হেডলাইট জ্বলতিছে। দেখেন ফাও জ্ঞান দিতে আসবেন না, কারেন্ট লাগলে আমার গায়ে লাগবে, তাতে আপনার কি? কারেন্ট আপনার ঠিক আছে, কিন্তু লোড তো আমার খাম্বায় পড়তিছে। হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। তোমাকে বিয়ে করে আমি সুখ পেলাম না। হ্যাঁ, তো তোকে বিয়ে করি তো আমি শান্তিকে পেলাম না। কি বলি শুতে দাঁড়া। জানেন ভাবি, আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি? মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয়, শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন। কেন অরুণ ভাই, যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সে জিনিস কিন্তু আমি কোনোদিন দিব না। এইগুলো কি বলেন ভাবি? তাইলে আমার মেশিন দিয়ে কি করব? মশলা কটবো? এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করে রান্না করছি যেন 2 দিন যায়। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। फोन देखते देखते मेरा आँख खराब हो जाएगा। তো মুझे দেখ লো। फिर मेरा दिमाग खराब हो जाएगा। বলছি বিয়ের আগে তুমি কত আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু বিয়ের পর তুমি আমাকে পাত্তাই দাও না। এত সারা জীবন কি আমি বুকাচোদাই থাকবো নাকি? আরে ঠাকুরপো, কি হলো কি? বলছি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ গো? ব্যাগে? এই ব্যাগে আছে তোমার ওই 1 ডজন ইট,
তারপরে কুয়া, তারপরে সিমেন্ট। তোর ব্যাগে কোনো সময় ইট বালি সিমেন্ট থাকে? ব্যাগে তো জামা প্যান্ট থাকে। জানো যেমন জানুয়ারি জিজ্ঞেস করছো কেন? যত সব। প্রেম বোঝে না রাজা প্রজা গো, ও জ্যোৎস্না জাতি কুলমা নে না গো, জ্যোৎস্না জাতি কুলমা। এমনি টেনশনে বাঁচতেছি না, তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে। এই কি হয়েছে তোমার? আরে না কিছু হয় নাই, যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে। আচ্ছা যাও, প্যান্টের পকেটে রাখা আছে, ওইখান থেকে 2000 নিয়ে নাও। আচ্ছা শোনো না, 3000 নেই? এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। গজব বেইজ্জতি। আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন? দ্রুত কাজ করতে পারো না? দেখো আমি মানুষ, জানোয়ার না। তুমি তো আর আমাকে কাজ করে দাও না, সব কাজ আমাকেই করতে হয়। এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা। দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে। শোনো, এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না। কোথায় দেখছো তুমি? বিশ্বাস না হয় ঘড়ির কাঁটা দেখো, সেকেন্ডের কাঁটা কি চিকন আর ঘন্টার কাঁটা মোটা। গজব বেইজ্জতি। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানি কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। গজব বেইজ্জতি। সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছি, এখন আর দেখতে ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। এই কি হয়েছে? মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে। গজব বেইজ্জতি। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। গজব বেইজ্জতি। এই একটা জিনিস খেয়াল করছো? বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। গজব বেইজ্জতি। আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি? কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না? প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল।